যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকায় দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে হাজার হুজুর জন্ম নিবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে। যেই সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছে। মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধে চালন করেন, কোনভাবে আল কোরআনের সৈনিকদেরকে যদি আপনারা কোনদিন পরাস্ত করেন, হয়তো করতে পারবেন, আবার তারা ঘুরে দাঁড়াবে আপনাদের উপর, আবার তারা বিজয়ী হবে। এই জয় এবং পরাজয় চলতে থাকবে। মনে রাখেন, আমরা বিজয়ী হলেও লাভ, আমরা ধরাশায়ী হলেও আমাদের কোনো ক্ষতিগ্রস্ততা নাই, কোনো সমস্যা নেই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, যারা দাঁত কিট মিটাইতেছেন যে হুজুররা একটু ভালো অবস্থা পাইছেন, এই জন্য আমাদের বিরুদ্ধে বলে যান, আপনারা দাঁত কিট মিট করতেছেন না। শুনেন, শুনে রাখেন, আল্লাহর কোরআন 1400 বছর আগে আমাদের কথাগুলো বলে দিয়েছে। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। আমাদের জন্য দুটো পরিণামের যে কোনো একটা অপেক্ষা করতেছি। কয়টা পরিণাম? দুটো। এবং দুটোটাই আমাদের জন্য ভালো। একটা পরিণাম হয় আমরা বিজয়ী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। আরেকটা হয় আমরা পরাজিত হয়ে শহীদ হয়ে খোদার জান্নাতের মেহমান হব। আর কি করবেন? আর কি করবেন? হয় বাঁচবো না হয় মরবো। বাঁচলে গাজী, মরলে শহীদ। আচ্ছা বলেন, গাজী হইলে লাভ বেশি না শহীদ হইলে লাভ বেশি? ওটা তো লাভ আরো বেশি। তুমি আমার ক্ষতি করবা কিভাবে? আমি যখন আল্লাহর কোরআনের পথে, আমি যখন হকের পথে, আমি যখন ইসলামের পথে, আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই। আমাকে তুমি মারতে পারবা, আমাকে তুমি বাধা দিতে পারবা, আমাকে তুমি কাটতে পারবা, আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা, আমাকে তুমি জেলে পুড়তে পারবা, আমাকে তুমি নির্যাতন করতে পারবা, কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না। মূল নীতি এটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আলাসনা আলাল হক্কি ওয়া হুম আলাল বাতিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি এমন নয় যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর? হ্যাঁ, কথা ঠিক, আমরা হকের উপর ওরা বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। আমরা মরলে খোদার জান্নাতে যাব, আর ইসলামের বিপক্ষে থেকে মরলেই খোদার জাহান্নামে যাবে। কথা ঠিক? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তাইলে ঠিক, কথা ঠিক। কথা তো হিসাব পরিষ্কার, হিসাব তো পরিষ্কার। আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবা, লড়াই বাঁধবে, আমি মরলে জান্নাতে যাব। কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলেই জাহান্নামে যাবা। তো নমনে আমি হব কেন? আমি যেখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব, তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসো। এই হলো কথাটা, নসিহত এইটা। এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই। আপনাদের 50 বছরের বিগত দিনের রাজনীতি, আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক।